আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের ওয়াক্ত হলে মা ফাতেমার ঘরে মেয়ে ওনার ঘরের কামরায় গিয়ে ওনারে উঠাইতেন। ফজরের ওয়াক্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস ওনারে গিয়ে উঠাইতেন। নবীজির ফুফি সাফিয়া, ফুফু আর কি, ফুফু ওনারে গিয়ে উঠাইতেন আর ডাক দিয়ে বলতেন, আনকিজি নাফসাকে মিনান নার, হে চাচা, হে ফুফি, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান। ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, বলতেন ফুফু, চাচা, আল্লাহর কসম। মেয়ে ফাতেমাকে বলতেন, ফাতেমা, আমি তোমারে মুহাম্মদের মেয়ে বললে, মুহাম্মদের চাচা এ কথা বললে, মুহাম্মদের ফুফু বললে আমি হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবো না। নিজের ঈমান, নিজের সেজদা, নিজের তাকওয়া এটা দেখাইয়া হাসরের ময়দানে মুক্তি নিতে। মুহাম্মদের স্বাস্থ্য ভাই কইলে হইতো না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবী পাকের মেয়ে বললে হবে না, নবী পাকের চাচা বললে হবে না। নবীজির চাচা বললে যদি জাহান্নামের মুক্তি পাওয়া যায় তো আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাব তারাও তো বলবে আমি তো চাচা। কথা বলেন না কেন? তাইলে তখন কি হবে? এজন্য নবী বলছেন না না, আত্মীয়তার পরিচয় হবে না, ঈমান আমলের পরিচয়। ফাইযা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, আল্লাহ বলেন হাসরের মাঠ যখন কায়েম হবে কেউ কাউকে কোনো আত্মীয়তার নসব মানে কি? আত্মীয়তা, বংশের কোনো পরিচয় হবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ জিজ্ঞেস করবে না। ভাইজান কোনো কষ্ট হইতেছে কিনা চাচা, বসতে কোনো অসুবিধা হইতেছে? না না, এখানে কথা কই না, হাসরের ময়দানে। বুঝেন নাই? এখনো না আমরা জিগাই যে ভাই সাহেব কোনো একটু আরামসে বসেন বা ওনার একটা চেয়ার দেন, ঠিক আছে না চাচা যান মুরব্বী, ওনার একটু আগে বাইর হইতে দেন ওনার, আমরা এরকম বলি কি না বলে? তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে একটু শব্দ জিজ্ঞেস করবে না যে কষ্ট হচ্ছে কিনা। না না, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, আল্লাহ বলেন প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে।